আল্লাহ ছাড়া ক্ষমতার মালিক কেউ। তখন আপনি বলেন এটা রাজনীতির বক্তব্য। আপনাকে যখন বলা হয় জমিন যার আল্লাহুল খালক ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার, তখন আপনি বলেন হুজুর এটা রাজনীতির বক্তব্য, এটা মসজিদে দেওয়ার জায়গা নয়। এই যে আপনি অস্বীকার করে বসে আছেন, আপনি তো নিজের মুসলমান দাবি করে বসে আছেন, ইবলিস আল্লাহর আইন মানে নাই একটা, শুধু সেজদা দেয় নাই একটা। আর আপনারা যখন বলা হয় আনাকিমুদ্দিন, দিন কায়েম কর, নামাজের মতো দিন কায়েম করা ফরজ, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, না হয় কাফের হ। আপনাকে বললো আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার উৎসকে, সবাই বলেন সব ক্ষমতার উৎসকে। তখন আপনি বলেন এটা রাজনীতির বক্তব্য। আপনাকে যখন বলা হয় আল্লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে কার, বলেন সৃষ্টি যার আইন চলবে কার, তখন আপনি বলেন এটা রাজনীতি বক্তব্য। আমি আপনাকে প্রশ্ন করি বন্ধু, ও আমার বন্ধু, আমি আপনাকে প্রশ্ন করি, ইবলিস একটা আইন না মানার কারণে কাফের হয়েছে, আমি আপনি কতটা ডর্জন ডর্জন না আইন মেনে আমি আপনি কিভাবে মুসলমান রয়ে গেলাম? কিভাবে আপনি মুসলমান রয়ে গেলেন? আপনি কাদিয়ানিদের দিকে তাকান, কাদিয়ানি পুরা কোরআন মানে, শুধু মানে না খ আলিফ তামিম খাতাম, মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তারা এটা মানে না, তারা বলে গোলাম আহমদ কাদিয়ানির সর্বশেষ নবী। নাউজুবিল্লাহ বলবেন না। তারা কোরআনের আইন অক্ষর মানে নাই 60টা। খ আলিফ তা মিম মানে খতাম মানে শেষ, শেষ নবী। আমরা বিশ্বাস করি সর্বশেষ নবীকে। বলেন সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা 60টা অক্ষর মানে নাই, তারা কাফের, পৃথিবীর সব মানুষের ফতোয়া অনুযায়ী কাফের। এখন আপনি আমি কত ডর্জন ডর্জন আইন অস্বীকার করে বসে আছি, আপনি আমি কত ডর্জন ডর্জন আইন মানি না, আপনি আমি কেমনে মুসলমান রয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা, কিভাবে তোমরা আমার অস্বীকার করো? সুম্মা ইউমিতুকুম, তুমি তো ছিলা অস্তিত্বহীন। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমার অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলাম। সুম্মা ইউমিতুকুম, আমি আবার তোমার অস্তিত্বহীন করে ফেলবো। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোমার আবার ওঠাবো। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে আল্লাহকে অস্বীকার করো? আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম এগুলো কোরআনের কথা। আপনি যদি কোনোভাবে কোন দিকে টানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কোরআনের কথা, এটা আমার বাবার কথাও না, আপনার বাবার কথাও না। কথা কার? বলেন সবাই জবান খুলে বলেন কথা কার? আল্লাহর। আল্লাহর কথার ব্যাপারে আপনি যদি একটু মুস্কাল মটকান, মুখ বাঁকা করেন, আপনি আল্লাহর সাথে জবাব দিবেন। আমি তো শুধু হচ্ছে মেসেঞ্জার, বার্তাবাহক, আপনাদের কাছে পৌঁছায় দিলাম। এখন আপনি যদি আমাকে বলেন আপনি অমুক, আপনি তমুক, এই কথাগুলো তো আমাদের সাথে সাংঘর্ষিক, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কোরআনের কথা, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, নবী আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি, আল্লাহর আইন আপনি কয়টা অস্বীকার করলেন, কয়টা মানলেন? আপনাকে যখন বলা হয় আন আকিমুদ্দিন, দিন কায়েম কর, তখন আপনি বলেন এটা রাজনীতির বক্তব্য। আপনাকে যখন বলা হয় যেই রব আপনাকে টাকা ছাড়া নিঃশ্বাস নিচ্ছেন নাক দিয়া, আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি, আল্লাহর আইন আপনি কয়টা অস্বীকার করলেন, কয়টা মানলেন? আপনাকে যখন বলা হয় আন আকিমুদ্দিন, দিন কায়েম কর, তখন আপনি বলেন এটা রাজনীতির বক্তব্য। আপনাকে যখন বলা হয় আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আল্লাহ ছাড়া ক্ষমতার মালিক কেউ, তখন আপনি বলেন এটা রাজনীতির বক্তব্য। আপনাকে যখন বলা হয় জমিন যার আল্লাহুল খালক ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার, তখন আপনি বলেন হুজুর এটা রাজনীতির বক্তব্য, এটা মসজিদে দেওয়ার জায়গা নয়। এই যে আপনি অস্বীকার করে বসে আছেন, আপনি তো নিজের মুসলমান দাবি করে বসে আছেন, ইবলিস আল্লাহর আইন মানে নাই একটা, শুধু সেজদা দেয় নাই একটা। আর আপনারা যখন বলা হয় আনাকিমুদ্দিন, দিন কায়েম কর, নামাজের মতো দিন কায়েম করা ফরজ, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, না হয় কাফের হ। আপনাকে বললো আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার উৎসকে, সবাই বলেন সব ক্ষমতার উৎসকে। তখন আপনি বলেন এটা রাজনীতির বক্তব্য। আপনাকে যখন বলা হয় আল্লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে কার, বলেন সৃষ্টি যার আইন চলবে কার, তখন আপনি বলেন এটা রাজনীতি বক্তব্য। আমি আপনাকে প্রশ্ন করি বন্ধু, ও আমার বন্ধু, আমি আপনাকে প্রশ্ন করি, ইবলিস একটা আইন না মানার কারণে কাফের হয়েছে, আমি আপনি কতটা ডর্জন ডর্জন না আইন মেনে আমি আপনি কিভাবে মুসলমান রয়ে গেলাম? কিভাবে আপনি মুসলমান রয়ে গেলেন? আপনি কাদিয়ানিদের দিকে তাকান, কাদিয়ানি পুরা কোরআন মানে, শুধু মানে না খ আলিফ তামিম খাতাম,
মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তারা এটা মানে না, তারা বলে গোলাম আহমদ কাদিয়ানি সর্বশেষ নবী। নাউজুবিল্লাহ বলবেন না। তারা কোরআনের আইন অক্ষর মানে নাই 60টা। খ আলিফ তা মিম মানে খতাম মানে শেষ, শেষ নবী। আমরা বিশ্বাস করি সর্বশেষ নবীকে। বলেন সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা 60টা অক্ষর মানে নাই, তারা কাফের। পৃথিবীর সব মানুষের ফতোয়া অনুযায়ী কাফের। এখন আপনি আমি কত ডর্জন ডর্জন আইন অস্বীকার করে বসে আছি। আপনি আমি কত ডর্জন ডর্জন আইন মানি না। আপনি আমি কেমনে মুসলমান রয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা, কিভাবে তোমরা আমারে অস্বীকার করো? সুম্মা ইউমিতুকুম, তুমি তো ছিলা অস্তিত্বহীন। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমার অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলাম। সুম্মা ইউমিতুকুম, আমি আবার তোমার অস্তিত্বহীন করে ফেলবো। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোমার আবার ওঠাবো। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে আল্লাহকে অস্বীকার করো? আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম এগুলো কোরআনের কথা। আপনি যদি কোনোভাবে কোন দিকে টানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কোরআনের কথা, এটা আমার বাবার কথাও না, আপনার বাবার কথাও না। কথা কার? বলেন সবাই জবান খুলে বলেন কথা কার? আল্লাহর। আল্লাহর কথার ব্যাপারে আপনি যদি একটু মুস্কাল মটকান, মুখ বাঁকা করেন, আপনি আল্লাহর সাথে জবাব দিবেন। আমি তো শুধু হচ্ছে মেসেঞ্জার, বার্তাবাহক, আপনাদের কাছে পৌঁছায় দিলাম। এখন আপনি যদি আমাকে বলেন আপনি অমুক আপনি তমুক, এই কথাগুলো তো আমাদের সাথে সাংঘর্ষিক, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কোরআনের কথা, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন নবী খবরদার, কোরআনের কথা বলতে গিয়া আপনি একটা অক্ষর একটা আয়াত যদি অস্বীকার, একটা আয়াত যদি আপনি গোপন করেন, আপনি নবী, আমি রব, আমি নবী, আপনাকে ছাড় দেব না। কোরআনের কোনো বক্তব্য গোপন করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম আমাকে এবং যারা শুনেছেন সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নত